সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. সাসি, ও সাসি, আপনার সাসি কোন? আমার বাড়িতে নাই, পাশের বাড়িতে গেছে। তুমি ভাই এই সুযোগের পাশে যায় বইয়া গল্প গুজব পুরো পড়ানোর চেষ্টা করেন, তাতেই না কয়েছিস তো? বাহ, খুব সুন্দর। কি নেল পলিশ কত হইল? কি কত হইলো? বয়স কত হইল? আশ্চর্য, বয়স জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? না, বয়সকালে সবকিছু কেমন টসটসা লাগে, আর বয়স শেষ হয়ে গেলে সব মেয়ের মেরা মরা মরা শুকনো লাগে, তাই না? তোর কত বড় সাহস, তুই আমার বয়স নিয়ে উল্টাপাল্টা কথা কস? তোর সাহস তো কম না? তুমি কি ভাবিছাও যে আমি তোমার বয়স নিয়ে কথা বলেছি? বলে না, আমি তোমার নেল পলিশের বয়স নিয়ে কথা বলেছি, তাই না? আসসালামু আলাইকুম সাসি। কি ব্যাপার তোরা দুজন আমাকে বাড়িতে? হ্যাঁ, সাসি আপনাকে মনে করে আইলাম। কি দরকার? আমার লাগে তখন কি দরকার? দরকারটা কেন আছে স্যার? আইলাম, আগে বসতি করবেন, চাটা দেবেন, তারপরে বসবো। এই যে মিষ্টি নিয়ে এলাম। কিসের মিষ্টি এটা? সাসি, কতদিন আপনার সাথে দেখা হয় না, তা দেখা করতে আসলাম। আসার সময় বিসমিল্লাহ ঘর থেকে মিষ্টি নিয়ে আসলাম। নেন। কি কইলি তোরা? কালকে বিকালে না তগলকে দেখা হইলো, আজকে মানজা মুনজা মায়েরা মিষ্টি নিয়ে আমাগো বাড়িতে আইছস। মতলব কি তগো? হ্যাঁ, তগো দেখাটা সুবিধা মনে হইতাছে না? ঝাইডা কাশ। আপনি কোন? আরে তুই বল। না, আপনি কোন? আরে নিজের বিয়ের কথা কি করে বলি, তুই বল তো। নিজের বিয়া মানে? কার লাগে কার বিয়া? কি কইতাছস তোরা? সাসি, আপনি 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 একটু মাথা ঠান্ডা করে, আমি বুঝে করছি আমাদের বুলবুল ভাই ওই জবা আবার দেখে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাচ্ছে। কি এত বড় সাহস? ওই চালচুলহীন বুলবুল গোলামের ঘরে গোলাম দাঁতলু, যে চোখ দিয়া তুই আমার মায়ের দিকে তাকাইছস না, ওই চোখ দুটা তুইলা না আমি গুলি খেলমু। ওরে মোড়া পুন্নি হাট পুরি ধম্মটাকে বিচ্ছকেতে। চাচি, এগুলো কি বাংলা ভাষা? এই তুই চুপ কর। তোর মতো ফইনি সইনিরে ভিক্ষা দেয়া যায়, মেয়া দেয়া যায় না। বাইরা কইতেছে আমার বাড়ি থাইকা। এত বড় সাহস, তুই আমার মায়ের লাগা বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছস? বাইরা। চাচি, কিছু মনে করবেন না, আমার 1 মিনিট কথা। কোনো কথাবার্তা নাই, কথা কইতে আসলে না তো দাঁত ভাঙা আমি ঢাকা নিয়ে আনিমু। আরে বেশি কথা কইতে গেলে না এটাতে দাঁত দুধ বড় কিন্তু ভেঙে দেবো, কই দিলাম। চাচি, আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন। ওরে ফহিননি সহিননি রে, তোর আমার মান আছে নাকি যে তোরে আমি অপমান করবো? দাঁড়া, তবে কিভাবে আমি তাড়াইতে আমি দেখাইতেছি। খারাপ খবরদার যাবি না। চাচি, আমার কথাটা শোনেন। আরে কি ফাজিলের ঘরে ফাজিল, এত বড় সাহস আমার মায়ের লগে বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছে। আম্মা, বিয়ার প্রস্তাবই তো নিয়ে আইছে, যে কেউ বিয়ার প্রস্তাব নিয়ে আইতে পারে। এর লাগে তুমি ঝাঁটাপিটা করবা, কাজটা তুমি ভালো করো না। কি কইলি তুই? কি হইছে? এত মায়া কেন গলাইগা? তোরে কি বশ করছে নাকি? আম্মা, লোকটা দেখো না দেখতে কেমন বলদের মতো, মায়া লাগলো এর লেগে আর কি। চলো করে চলো। ও গলাইগা তোমার মায়া করছে না? আর মা যে সকালে উঠে রান্না বান্না করতেছে, ঘর পরিষ্কার করতেছে, আর তুমি যে সকালবেলা উঠে সাজগোজ করতেছো, হাতে তেল পানি দিতেছো, মার লাগা মায়া করে না? না মানবতার মা হইছে একেবারে। মার লাগা মায়া না, মাইশের লাগে মায়া, তাও আবার দাঁতলু মাতলু সাতলু। সি 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 সি, মাইয়া আমার। আমি কি করলাম? আমার লগে চিল্লাইতাছে। রতন, বড় বাচ্চা বাইচে গেলাম রে রতন। আমার নতুন ফতুয়া দেখ, ছিঁড়ে গেছে। থাক ভাই, জীবন নিয়ে তো বাইসে আসলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা সুন্দর মায়ের চাউলের মার ল্যাঙ্গুয়েজ থাকবে কত সুন্দর না? এই ল্যাঙ্গুয়েজ শুনে এটার জন্য এত মানুষ জীবন দেবে ভাই। থাক, মন খারাপ করিস নে। একটা গুলি মিস হয়েছে তাতে কি, আমরা গুলি করতেই থাকবো, গুলি একটা না একটা লাগবেই। ওরে ভাই, আপনার এই গোলাগুলি আমার আর করতে ইচ্ছা করতেছে না ভাই। আপনার সাথে আমি আর যেতে পারবো না। আপনার সাথে গেলি পরে একদিকে জীবন রিস্ক, আরেকদিকে অপমান, তোমার ফিরিক্স আছেই। দেখ দেখ, এতগুলি টাকার মিষ্টি কিনে ফেলছি, টাকাগুলি তো কাজে লাগাইতে হবে না।
এই মিষ্টি নিয়ে চল যে অন্য কোনো বাড়িতে যাই মেয়ে দেখে আসি। না এটা ভালো কথা কয়েছেন, ভালো বুদ্ধি। আপনি জান আমি যাতে পারবো না ভাই, আপনার সাথে গেলি পরে এত অপমান, আরেকদিকে হচ্ছে জীবন রিস্ক, আমি নিতে পারবো না। চেষ্টা করলে দোষের কি? না ভাই পারবো না। এই দর্শন, ওই মেয়েটার নাম কি রে? আমার নাম হচ্ছে রুমি ভাই। বড় হয়ে গেছে না, সুন্দর লাগছে। ভাই এই কাজ ভুলেও করতে দেন না। এই মায়ের মারে চেনেন, আগাটু করে একটা হাতি চাপ দিলে পরে দুজন ফটাস করে নাই হয়ে যাবে। আরে মিষ্টিটা কাজে লাগাই। আয় ভাই আমি তো আরে চল না। কারে চাই? চাচ্ছি তো তোমারে, আবার তো তোমার আম্মার ডাকো, জরুরি কথা আছে। আম্মা, আম্মা। কিছে আই যা যা যা, এই কের মিষ্টি? আমাদের বুলবুল ভাই আছে সম্বন্ধ নিয়ে, যদি আজকে রুমি আবার দেখার পর পছন্দ হয় তাহলে টুক করে কাজে রাখবো, ফুট করে বিয়েটা সারি ফেলবো। আমাদের কোনো দাবি দাওয়া নেই। হাই, তোর কি আমার ফকিন্নির বাচ্চা মনে হয়? আমি টুক করে আমার মাইয়ার বিয়ে দিমু কেন? চোরের মতো আমার একটা মাত্র মাইয়া, আমি ধুমধাম করে বিশাল করে আমার মাইয়ার বিয়ে দিমু। আপনি চাইলে ধুমধাম করে বিয়ে হইতে পারে, আমার কোনো আপত্তি নেই। এই, তোর আপত্তি আছে কি না আছে তাকে আমি জানতে চাইছি। তোর আপত্তিতে আমার কি আসে যায়? তোর মতো বাদাইম্মা 2 নাম্বার অলস পোলার লগে আমার মাইয়া বিয়ে দেওয়া মানে হলো খাল কাইটা কুমির আনা। আমার কি বল্লায় কামড়াইছে? যা বাইরে। বাস চাচি বাস, অনেক হাবিজাবি কথা বলে ফেলছেন। আমার টাকা পয়সা না থাকতে পারে তাতে কি, কিন্তু বিয়ে করার জন্য যা যা যোগ্যতা দরকার সব আমার আছে। আপনি কিন্তু একটা জিনিস হাতছাড়া করে ফেলতেছেন। আপনার মেয়েরে যদি আমার কাছে বিয়ে দেন তাহলে আপনি ফ্রিতে ঘর জামাই পাই দিতেন, কারণ আমার কোনো ঘরই নেই, আমি এই বাড়িতেই থাকবো আর আপনাদের মা মা বলে ডাকবো। তোর মা আমার খেতা পড়ি, আমি ইট দিয়ে তোর দাঁত দুইটা ছেচ্চা দিমু। তাতে খবরদার, আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছেন। আবার তুই ইংরেজি মারাইতেছ, তাই যত ইটটা নিয়ে আয়, দৌড়ে। নিয়ে আয়। কত ভেতর রান্না করতেছে, আবার বড় বড় কথা ফকির নি। এই, দে দে তো দে দে, হারাম জাদা জানি কোনখানকার। যখনই শুনছে আমার বুলবুল বাবা যে করে টাকা পয়সা হয়েছে, অমনি মায়ারে হাত লইয়া ড্যাং ড্যাং করে নির্লজ্জ মতো চলে আসছে। এই এই বলে, এই কারে কি কও? বুলবুল আমি ছোটবেলাতে পছন্দ করি, আউল ফাউল কথা কইছো কেন? ও পছন্দ করতা গেছিল তোর মায়ারে বিয়া করতে, তখন দিলা না, ঝাড়ু দিয়ে তারাই দিছ। এই ঝাড়ু দিয়ে তারা দিছি মানে? আমার লোকে বেয়াদবি করছে আর আমি ভদ্রতা শিখাইছি, আমি ঝাড়ু দিয়ে তারা মুখে? ও টাকা ওর পরে সে আদব হয়ে গেছে না, আমার আদা ভরা শিখা, আমি বুঝি না কিছু না, লুবি মহিলা কোথাকার। এই টাকা হইছে মানে? কত টাকা হইছে? হ্যাঁ কত টাকা হইছে? কত টাকা হয়েছে তাও জানো না, মিনিমাম সে 50-60 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই ফাউল কথা কও কে? 50 থেকে 60 কোটি টাকা গুনে দেখছো কোনোদিন? এত টাকা কই পাইবো? হায় রে আল্লাহ, এই মহিলারা কেমনে বুঝায়? শোনো, সে তার বাবার না, সে তার নানার সম্পত্তি পাইছে। নানা সম্পত্তি? নানার এত সম্পত্তি ছিল? আরে আল্লাহ, মহিলা কি? এই তুমি মূর্খ মহিলা, বুঝছি তুমি লেখাপড়া শিখো না, স্কুলে যাও খালি হাতে রান্ধো আর খাও, রান্ধো আর খাও। শোনো, সরকার একটা জায়গা পছন্দ করছে রাস্তা করার লাগা, তখন এর মালিক খুঁজতেছে, মালিক খুঁজতে 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 গিয়া আমার বুলবুল আব্বাজিরে পাইয়া ফেলাইছে। বাস, সরকার তখন তাকে এই এই বস্তা বড় বড় টাকা দিছে, তখন থেকে আমার বাবাজি এত টাকার মালিক হয়ে গেছে। ও বাবা রে বাবা, তো আঙ্গুল ফুলে কলা গাছ হইছে। ও কলা গাছ হয়েছে তো ঠিকই, তখন তো ঠিকই লোক মায়ের বেদি তাই পড়ছে, আবার ফুটুর ফুটুর কথা কও, যাও এখান থেকে ভাগো। আশ্চর্য কথা, আমি মায়া লই আইছি মেন মানে আমার মাইয়া আমি এনে বিয়া দিমু। তা তোমার এত লাফানি কিসের? হ্যাঁ তোমার একটা ছোট্ট মাইয়া, তোমার এত লাফানি কিসের? ও মাইয়া, মাইয়া কো কি কইলা? আমার মাইয়া বলে ছোট, আমার মাইয়া মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি, বুঝছো? তুমি এখানে কেন আসছো? এই ভাগো, এই ভাগো, এই ভাগো। গায়ে দিবি না, একদম গায়ে দিবি না, একদম চুপচাপ দাঁড়া। এই তুই যা ভাই, দাঁড়া, বুলবুল আসুক তারপরে বুঝবি। কিসের আজা পারো? এই ভাগো। কিসের জন্য সিরিয়াসলি করতেছেন? কিসের জন্য কথা করতেছেন? বাবাজি
কেমন আছো বাবাজি? আমার বুলবুল বাবাজি কেমন আছে? এই, স্যারের কথা জিজ্ঞেস করতেছি কিসের জন্য? স্যার অনেক বিশাল ব্যস্ত মানুষ, আর এখানে কিসের জন্য? লাইনে আসেন। লাইনে আমি আগে, লাইনে আমি আগে। আমি আগে বাজান। আরে আমি আগে। আরে না, শোনেন, কিছুক্ষণের মধ্যে আমাকে স্যার বাইরে হবে, মিটিং এ যাবে। যাওয়ার সময় এক ঝলক যারা দেখে পছন্দ হবে তার কপাল খুলে যাবে। রতন, আমার মিটিং এ দেরি হয়ে যাইতেছে। চল। স্যার পাবলিক বিমান স্যার 20 বিষয় স্যার একটু সময় দিন স্যার। মানে কি, আমি এখন মিটিং বাদ দিয়ে মেয়ে দেখবো দাঁড়ায় দাঁড়ায়? পাবলিক বিমান বাজান এই কথা কন। বাজান, এই যে রুমি, তুমি তোরে পছন্দ করতা, আমি এখন রাজি, তুমি খালি বিয়ে করলেই হইব। আমি রাজি না। নেই, আমাদের ভাই রাজি না, আমাদের স্যার রাজি না। আপনি চলে যান, আপনার একটা হাতিমার্কা মহিলা মায়ের বিয়ে করলে, বিয়ের পর আপনার মেয়ে হাতিমার্কা হয়ে যাবে। স্যার বের যান। বাজান, আমার কথা শোনো, পুরানো রাগ ঝগড়া বুঝা যাও, এখন তোমরা বিয়েটা কইরা নাও। স্যার কি সেন্টিমেন্ট হয়ে যাবে? আপনি যান, চলে যান। বাজান, মার শাস্তি কেন মাইয়ারে দিতেছো? ওরে চলে যান, কথা বলার সময় নেই। এই নে রে, এই যে বাবাজি, আমি চলেছি, আমি সাহেলা। সি 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 সি। আমি কি আপনারা বিয়ে করব? হ্যাঁ, আপনার বয়সী আমার একটা খালা আছে, তাকে আমি মায়ের মতো দেখি, আর আপনি চলে আসছেন আমাকে বিয়ে করতে। ছি ছি ছি। বাবা আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি কইলা? আমি তোমার বিয়ে করতে যাবো কেন? আমি তোমার মাইয়ারে নিয়েছি। এই জায়গায় দেখো, আমার পরি, আমার ডানা কাটা পরি নিয়েছি তোমার জন্য। এই পরি নিয়ে আমার সামনে থেকে এক্ষুনি উড়ে যান আপনি। এই মেয়ে তো মনে হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে। আমি তোমার বয়স কত? 5 না 6? না না বাবাজি, ও প্রাইমারি না, ও হাই স্কুলে পড়ে। ওর বয়স 17, ওর বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। মিথ্যুক মহিলা তো মিথ্যা কথা বলতেছে। রতন, ওনাকে এখান থেকে বাইর করে দাও। বাবাজি শোনো শোনো, একটা কথা বুঝার চেষ্টা করো। কম বয়সী মেয়ে কিন্তু পাত্রী হিসেবে খুবই ভালো, বুঝছো? শোনো, বেশি বয়সের মেয়ে তো প্রেম প্রীতিকে দেশে দিয়ে পলায় জায়গা, ভাগ্য জায়গা। আর কম বয়সী মেয়ে তুমি পাইলে ডেলে বড় করো, নিজের হাতে ঘুরে টুলে বিয়ে করবা, এই আর কি। আমি কি ডে কেয়ার সেন্টার খুলে বসছি এখানে যে আপনার মেয়েরে পাইলা বসে বড় করবো? আউট, নেক্সট। ওর মতো মেয়েটা দেখো না। এই নে রে। পরীকে উড়াই যান, চলে যান। স্যার স্যার, আমার মেয়ে খুব সুন্দরী। আপনার মেয়েকে দেখে বুঝাই যাচ্ছে আপনার মেয়ে খুব সুন্দরী, কিন্তু আমার তো মনে হইতেছে সে হাই স্কুলে পড়ে, এখনো বিয়ের বয়স হয়নি। এই মেয়েরে বিয়ে করলে বাল্য বিবাহ করার দায় আমাদের জেল খাটতে হবে। যান এখান থেকে, যান। চলে যান, চলে যান। এই নে। বাবা, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে। আমার পছন্দ হয়নি, আউট। চলে যান, চলে যান, সুন্দর করে তারপর আইছেন। চাচা, আমি আপনারও বিয়ে করবো না, আউট। বাজান, আমি আমার লেগে আইছি না, আমি আমার মাইয়ার ফটো লই আইছি। আপনি দেখলে যদি পছন্দ হয় তাহলে তার আমি লই আইম। এতগুলো মেয়ে দাঁড়ায় ছিল এখানে, সুন্দর সুন্দর মেয়ে, তাও পছন্দ হয়নি, আর আপনি ছবি নিয়ে আসছেন। সরেন সামনে থেকে, এই মিটিং এ দেরি হয়ে যাচ্ছে। তুমি এটা কোনো কাম করলা? পোলাটা মিষ্টি মুষ্টি নিয়ে আইছিল আমাকে মেয়ের বিয়ে করতে, আর তুমি তার ঝাড়ু দিয়ে বাইরে বিদায় করলা। অনকে সে আমাকে সবার আর বিয়ে করতে চাইবো? তখন তো আমি বুঝতে পারি নাই যে এই পোলা রাতারাতি এত টাকার মালিক হয়ে যাইব। তখন যদি আমি বুঝতে পারতাম, তাহলে তো এই পোলার আমি জামাই আদর করতাম, জাটা দিয়ে জাটাইতাম না। আরে জামাই আদর না করতা, একটু ভালো ব্যবহার করতা, তাহলে তোর মুখের সামনে খাড়াইতে পারতাম। আরে এমন একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হইয়া গেল, দুঃখে আমার। আমি অত কিছু বুঝি না, দোষ করছো তুমি, অপরাধী তুমি। অহন তারে হাতে পায়ে ধইরা কিভাবে তারে ম্যানেজ করবে সেটা করো। যদি তুমি জবার বুলবুলের বিয়ে ঠিক করতে না পারো, তোমারে কিন্তু আমি বাপের বাড়ি পাঠাইয়া দিব। চাচি, চাচি, এই বুলবুল স্যার আইছে। চাচি, চাচি, ওর কিরা? চাচি কানে। ওরে আল্লাহ, আর আব্বা এসে শোনাচ্ছেন মিতলের গরু। আব্বা ঘরে চলো, ঘরে চলো, তোমার জন্য পোলাও, কুরমা, খাসির গরুর গোশ কত কিছু রান্না করেছি আব্বা। ওরে আসছে গরিব, আপনাকে নাকি বাসার জন্য স্যার আইছে নাকি? স্যার অনেক ব্যস্ত, কি হয়েছে, কিসের জন্য ডাকছেন সেটা কন। ওরে রতন, মুরব্বী যত যাই করুক, সে মুরব্বী, তার সম্মান দিয়ে কথা বলতে হবে। সম্মান দিয়ে কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কইছি বাবা, আমার না সেদিন অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা। আমার মনে হয় না সেদিন ওই যে আমার কান্দে মানে শয়তান ভর করেছিল, নাহলে তোমার মতো ছেলের সাথে, মানে এত সুন্দর একটা ছেলের সাথে আমি এইভাবে ব্যবহার করতে পারি? ভুল হয়ে গেছে আব্বা, আব্বা মাফ করে দাও আব্বা। এখন ভনিতা বাদ দিয়ে আসল কথা বলেন, আমার সময় নেই, অনেক মিটিং আছে। আসল কথা হয়েছে কি আব্বা, সেদিন আমি বাসায় ছিলাম না, মহিলা মানুষ মিস্টেক করে ফেলেছে। তুমি তো আমার মেয়েরে মানে পছন্দ করতে বিয়ে করতে চাইছিলে, আমি এখন রাজি। তা আমি রাজি না। আমাদের গ্রামের কুড়ি থেকে বুড়ি সবাই আমার বিয়ে করার জন্য পিছন পিছন ঘুরতেছে। কি বলবো আপনারে, আমি কি এখন গ্রামের সব মেয়ের বিয়ে করব? ইম্পসিবল। আমি যদি 4টে বিয়ে করতে চাই, 4 ঘন্টা সময় লাগবে, 4টা বউ আমার ঘরে চলে আসবে। কিন্তু আমার পক্ষে তো সবাই বিয়ে করা সম্ভব না, যারা যারা বিয়ে করা সম্ভব না, তাই না? বাবা বুঝতে পারছি, এসব তোমার রাগের কথা,
তুমি তো আমার মেয়ে জবারে ভালোবাসো তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চাচা কি বলতেছেন? আমি জবারে ভালোবাসি? হাসতে হাসতে তো আমি অজ্ঞান হয়ে যাবো রে। কি বলতেছে? জবা জানি কিটা, আমি তো চিনতেছি না। জবা কিটা রে? ভাই এগুলো কি করছেন আপনি? না প্রতি রাতে জবা জবা করে হেসে দিলে কান্দি থাকেন। ওরে বলো যে বাচ্চা, আমি যদি এখন বলি জবারে আমি পছন্দ করি, ভালোবাসি, মার্কেট থাকবে, মার্কেট নষ্ট হয়ে যাবে না? কিসের জবা কিসের বাবা? এরকম একটা মায়া পয়দা করেছেন মনে হচ্ছে যে ক্রিকেট প্লেয়ার কালো লম্বা একের মতো মায়ের কি ভাই বিয়ে করবে নাকি? ভাইয়ের জন্য ইন্টারন্যাশনাল পার্টি রেডি আছে, নায়িকা রেডি করা আছে, ঠিক আছে? কারা কারা বাবা? আছে ভাটালিয়া, কাতুনা, কাই, তারপর সিরিয়া, ক্যাটরিনা, এরা সবাই দাঁড়ায় আছে। এরা কি আমাগো গ্রামের? ওরে গরিব, ওরে খ্যাত মূর্খ ধরে না, এরা কলিকাতা হারবালের নায়িকা। বাবা ভুল ভুল বাপ, আর একটা সুযোগ কি দেওয়া যায় না আব্বা? আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা, একবার মাফ করে দাও আব্বা। তুমি যদি একবার মাফ করে দাও না আব্বা, আমি তোমার মাথায় করে রাখবো আব্বা। দেখেছো খায় আর কাজ আছে? আপনার মাথায় ওঠার কোনো শখ আমার নেই। মাথায় উঠি আর ওখানে আমরা খায় ফেলুক, তাই না? সময় নষ্ট হলো শুধু। বাবা ও বাবা, একটু 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 চিন্তা করে দেখেন আব্বা। আব্বা রে, কাপড় গুছাও, ব্যাগ গুছাও, তোমার আমি বাপের বাড়ি দিয়ে আসবো। কি একটা হারাইলাম। আম্মা রে, আমার কি হইলো? সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. রতন, বাবা রতন, আরে খারাও না। খারাপ সময় নেই, আমার অনেক জরুরি কাজ আছে। বাবা বাবা বাবা, ওই তোমার যে একটা কাম দিছিলাম ওই বুলবুলরে বুঝাবার লাগা, সে কি কিছু বলছে? ও হ্যাঁ, গতকালকে ভাইয়ের সাথে কথা বললাম, বুঝাতেছিলাম। উনি কি রোদ, ছাড়া ভাঙা রোদ পুরিছে, অনেক গরম লাগতেছে। চাচা যদি একটু ঠান্ডা খাতে পারতাম তাহলে ভালো হতো। এটা কোনো কথা? ঠান্ডা কোনটা খাইবা এটা কও। এলো তুমি 1 লিটার ঠান্ডা খাও। চাচা ব্যস্ততার কারণে সকাল থেকে পেটে এক দানা খাবারও পড়েনি। এখন যদি খালি পেটে ঠান্ডা খাই তাহলে পরে তো আমার গ্যাস পাম্প করে বিলাস করতেই পারে। হ, এটা তো ঠিক বলছো। তাহলে এক কাজ করো, তুমি ঠান্ডার লোকে কিছু একটা কিনা খাও। গরিব ফকির প্রমাণ দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই যে টাকাটা দিলেন এর চেয়ে তো বেশি টাকা আমি আমার ভাই বর্তমানে যে রেস্টুরেন্টে খাই, খাওয়ার শেষে আমরা মেসিরে টিপস দেই। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এলো এইটা দিয়ে তুমি লাঞ্চ করে লো। এত কদি করছেন, অনুরোধের আসর খুলেও পাইছেন, না নিলি পরেই তো আবার মেরাইন করতে পারেন না। ভাইয়ের সাথে আমি কথা বললাম, বুঝাইতেও ছিলাম। ভাই কলো যে আপনাদের মতো গরিবদের মুখের দিকে তাকায় হলি পরেও জব আবার বিয়ে করলেই করতে পারে। আলহামদুলিল্লাহ। লাফানোর কিছু নেই, তাড়াতাড়ি আয়োজন শুরু করি। ঠিক আছে, আমি আয়োজন শুরু করতেছি। আম্মা আমি এই বিয়েটা করতে পারুম না। আমি বুলবুলরে কোনোভাবে পছন্দ করি না। আমি কি তোরে জিগাইছি যে তুই বুলবুলে পছন্দ করস কিনা? হ্যাঁ, আমি তোরে কইছি যে তুই বুলবুলরে বিয়া করবি। আমি কোনো কথা শুনতে চাই না। তুই বুলবুলরে বিয়া করবি, একদম কোনো কথা হবে না, মামলা ঢিসমিস। এতে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কত কষ্ট করে আমি হাতে পায়ে ধইরা এই বিয়াতে বুলবুলরে রাজি করাইছি, আর তো তো এইটাও আইডিয়া নাই বুলবুল কত টাকার মালিক, ও টাকার কুমির। ওর লগে যদি তো বিয়ে হয় না, তুই রাজরানী হয়ে থাকবি, সুখে শান্তিতে সারা জীবন কাটাই দিতে পারবি। আম্মা আমি সুখে শান্তিতে থাকতে পারব না। আমি আরেকজনরে ভালোবাসি, আমি বিয়ে করলে তারই বিয়ে করব। এক চটকানা দিয়ে তোর 32টা দাঁত আমি ফালাই দিব। ভাই তুই আমার চিনস না? হ্যাঁ, চিনস না তুই আমারে? যারে খুশি তারে ভালোবাস, বিয়া তোরে বুলবুল রে করতে হইব। আম্মা আসি তো খারাপ ছেলে না, সে ভালো ছেলে। আমার তার সাথে বিয়ে না হলে আমি মরেই যাব। তুই যদি মইরা যাস, তোর লাশের লগে আমি বুলবুলের সাথে বিয়া দেব, বুঝছস? তোর বিয়া চক্করে তা আমার সংসার ভাঙতে পারবো না। আম্মা এটা কি হইতাছো? আমার বিয়ের লেগে তোমার সংসার কেন ভাঙবো? ভাঙবো? তোর বাপ রে গিয়া জিগা। তোর বাপ আমারে কইছে বুলবুলের লগে যদি তুই বিয়া না করস তাহলে আমারে তালাক দিব, এই বাড়ি থেকে বাইর করে দিব। কেন আব্বা এই কথা তোমার কেন কইলো? কেন কইছে আমি কি করে কমু? তোর বাপ নিজে মুখে আমার এই কথা কইছে। দেখ আমি এত কথা শুনতে চাই না। এই যে পার্লারের মাইয়া এসে তোরে সাজাইতে, চুপচাপ সাজবি। আর বুলবুল কাজী নিয়ে আসতেছে, বিয়া করবো আজই। এই কোনো কথা কবি না,
একদম আমি এখানে পাঠাই দিতেছি, সাজাই। কি ব্যাপার বাবা, তুমি মন খারাপ কেন? ও বুঝতে পারিছি, বাবা মার কথা মনে পড়েছে না? কোনো সমস্যা নেই, আমি তোমাকে এত ভালোবাসা দিব যে তুমি সব কষ্ট ভুলে যাবা। আজকে তো মন খারাপ করার দিন না, আজকে তোমার খুশির দিন, হাসি খুশি থাকার দিন। দেখেন, আজকে আমার হাসি খুশি থাকার দিন না, আজকে আমার মেজাজ খারাপের দিন। আপনার সাথে আমি বিয়ে করতে চাই না, এই বিয়েতে আমার কোনো মত ছিল না, সবাই জোর করে আমার এই বিয়ে দিছে। আমি অন্য আরেকজনের ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড আছে। আমি আপনাকে কোনো সময় স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। আপনি আমার তালাক দিয়ে দেন, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাই। দেখো বাবা, গ্রামের সব উপযুক্ত অনুপযুক্ত মেয়ে আমারে বিয়ে করতে চাইছে, তাদের সবারে বাইপাস করে আমি তোমারে বিয়ে করেছি। কেন জানো? কারণ প্রথম দেখাতে আমি তোমারে ভালোবেসে ফেলেছি। এই জন্যই তো শরীয়ত মোতাবেক সবাই সাক্ষী দেখে তোমার বিয়ে করেছি। এত কষ্ট করে তোমার বিয়ে করেছি কি রাতের বেলা এই বয়ফ্রেন্ডের গল্প শোনার জন্য? অসম্ভব। তোমার কোথায় কি আছে, কোন বয়ফ্রেন্ড আছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আজকে আমার বাসর রাত, আজকে আমি বাসর করবো, কথা ফুল এন্ড ফাইনাল, লাউড এন্ড ক্লিয়ার। আরে কি জোরে করবেন নাকি? আমি কিন্তু চিৎকার দিব। চিৎকার করো আর যা খুশি তাই করো, কোনো সমস্যা নেই। আজকে আমার বাসর রাত, আমি বাসর করবোই করবো। আর আমি আপনার কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি আমার ভালোবাসা আমার বয়ফ্রেন্ডে দিয়ে দিছি। আপনি দূরে যান, দূরে যান। ওরে বোকা, ভালোবাসা কি এক রাতের মধ্যে হয় নাকি? ভালোবাসা আস্তে আস্তে হবে। আমি কোনো কিছু না পাইলে সেটা জোর করে আদায় করি। আজকে আমার বাসর করতেছেন কিসের জন্য? আমার জীবনের গল্পে আমি ভিলেন, আমি নায়ক, তুমি একমাত্র নায়িকা। কথা শোন, এদিকে আসো। দাদা মাথা ঘুরাইতেছে আমার। রতন রে, মনটা ভালো নেই রতন। জবা আমাকে কি শোনালো, কত আশা নিয়ে স্বপ্ন দেখে জবারে বিয়ে করলাম। এখন জবা বলতেছে তার নাকি প্রেমিক আছে। কত স্বপ্ন ছিল বিয়ের রাতে বাসর করব, কিন্তু বাসরের রাতে বউতে ফিট খালো, সারা রাত বসে রইলাম, সে আর ঘুম থেকে উঠলোই না। বাইসে বসে কারে বিয়ে করলাম এটা? কিন্তু ভুল কথা কয়েছেন স্যার, আপনি কোনো বাসামুচির মধ্যে যাননি। আপনার প্রথম দিন থেকে টার্গেট ছিল আপনি বাবা বাবিরই বিয়ে করবেন, আর এটার জন্য আপনি ভালো ভালো সম্বন্ধ করে ফিরত দিয়েছেন। মানুষ বলে না যে ভালোবাসা অন্ধ করে দেয়, এই ভালোবাসা, জবার রূপ গুণ ভালোবাসা আমার অন্ধ করে দিতে দেয়। বুলবুল রে খাইছি রে। বাড়ি কিসের জন্য মারলি আমার? ওই কথাবার্তা ঠিক করে কবি, মাথায় কইলাম রক্ত উঠে আছে, আজকে বুলবুল মার্ডার হইব আমার হাতে। কেন ভাই, বুলবুল কি করেছে? বুলবুল রে চিনোস? না চিনলেও ক্ষতি নেই, ওরে আমি আজকে খুঁজা মারুম। বুলবুল রে চিনোস কিনা? ভাই আপনি কিরা? আমি কে যদি বুলবুল জানতো রে, তাইলে আমার গার্লফ্রেন্ডে বিয়ে করার আগে 10 বার ভাবতো। বুলবুল তোরে আজকে এই মাটিতেই পুঁততে ফেলাম রে বুলবুল। ওরে বুলবুলটা চিনি তো। হ্যাঁ এই বুলবুলটা চিনিস রে? চিনিস তুই? ও হ্যাঁ চিনি তো, সিটের বাটপার আমাদের সাথে বাটপারি করেছে, আমরা প্রতিশোধ নেব। কি তোকে লগেও বাটপারি করছে? চিন্তা করিস না, তোকে হয়ে আজকে আমি প্রতিশোধ নিব, কারণ বুলবুলের আজকে এই মাটিতে শেষ দিন। ভাই আমরা আপনার হেল্প করব, আমরা খুব ভালো হেল্প করতে পারি। আগে আমি বাসের হেল্পার ছিলাম, আর আজ ছিল লঞ্চের হেল্পার। আমাদের বংশের সবাই খুব ভালো হেল্প করে। কি রে রতন ভাই, আরে কি এখানে হেল্প করবি নাকি বাসায় নিয়ে হেল্প করবি? না না, জায়গা মতো নিয়ে নে। তোকে হেল্পের আমার দরকার নাই, তবে তোরা যদি বুলবুলের মৃত্যু নিজের চোখে দেখতে চাস তাহলে আমার লগে আয়। বুলবুল আজকে জানবো কার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিছে। বুলবুল আজকে আমি শেষ করে ফেলবো। চল ভাই চল। ভাই এত স্ট্রং অস্ত্র কলে বলেন? আরে স্ট্রং অস্ত্র দিয়ে কি হইব রে? আমি গলা টিপে মাইরা ফেলবো। বুলবুল চিনে নাও কার গার্লফ্রেন্ডে নিয়ে গেছে। কি ব্যাপার, তোমার খুব টেনশন লাগতেছে?
শরীর খারাপ? দাও আমার জন্য খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আমি কোনো রান্না বান্না করি নাই। রান্না করনি মানে? সকালে নাস্তা না করে বাইর হয়ে গেলাম, দুপুরে খেলাম হোটেলে, এখন রাতের বেলাও যদি আমি হোটেলে খাই তাহলে মানে বিয়ে করে আমার লাভ হলো কি? দেখেন, আমি আপনার আগেই বলছি আমি আপনার ঘরের বউ হইতে পারবো না। আমি তোমার ঘরের বউ মনে করিও না। আমি তোমার ঘরের বউ মনে করি পরে আমি নিয়ে রান্না করে তোমার খাওয়াতাম। আমি তোমার দাসীবান্দি মনে করি, আর কোনো দাসীবান্দিরে আমি রান্না করে খাওয়াতে পারবো না। দাসীবান্দির মতো যাও রান্না করে নিয়ে আসো, 1 ঘন্টার মধ্যে খাবারটা চলে সব ভাঙিয়ে ফেলবো একদম। দাও। সব রান্না বান্না হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। বসো, তুমিও খাও, তুমিও কিছু খাওনি। আমার খিদা নাই। রতন বল। স্যার আমি তো একটা কাজ সারি ফেলাইছি স্যার। কি করেছিস? স্যার আমি ওই সাওয়ালের ফোন জব্দ করেছি, জানো সে কার সাথে যোগাযোগ করতে না পারে। বাহ, খুব ভালো করেছিস। স্যার আমি তো আরেকটা কাজ সারি ফেলাইছি, সেটা হচ্ছে স্যার ওর মোবাইল থেকে আমি ভাবি একটা জ্বালাময়ী টেক্সট পাঠাইছি স্যার। কি লিখেছিস? লিখেছি স্যার, আমি তোমার সাথে ভুল করে রিলেশন করেছি, তোমার সাথে আমি আর রিলেশন করতে পারবো না, আমি একটা বলো সাওয়াল সাওয়াল এগুলো বইলে টেক্সটটা পাঠাইছি স্যার। খুব ভালো করেছিস, এই জন্য তোরে বোনাস দিব, কালকে তুই 10,000 টাকা পাবি। ঠিক আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে, রাখ ফোন রাখ। এই শালা তুই কার কাছে আসছিস জানিস? হ্যাঁ, তোর জীবনের দুর্ভিক্ষ আমি নামাই দেবো রে, না খায় তোর মারি ফেলবো, তোর জীবনটা আমি রুষ্টুঙ্গা ফট করে দেবো। এই জায়গাতে তোর বন্দি করেছি জানিস, এখানে একটা পিঁপড়া ঢুকতেই পারে না, তুই মইরে পয়সে গুইলে নাই হয়ে যাবি। জবা, এই জবা, বসো, খাতি বসো। বলছেন আমার খিদা নাই। আবার কথা বলে আমি জিরা বলেছি সেটাই, আমার ঘরে আমি জিরা বলবো সেটাই অর্ডার। বসতে বলছি না, বসো। আমার বাসায় আমি যেটা বলবো সেটাই আইন, খাবে না বললেই হয়। কেমন হয়েছে রান্না? ভালো? জানো আজকে আমার মনটা খুব ভালো। আবার হাঁকুর, আবার খাইয়ে দিব। শালা তুই কালি গাচ্ছে কিসের জন্য? কেন করছিস? খালার অনুরোধের আসর রে, কি হয়েছে বল? ভাই ভাই খুব মশে কামড়াইতেছে ভাই, হাত পা তো বাইন্ধা রাখছেন, চুলকাইতেও পারতেছি না, একটু খয়াল দেন না ভাই। তাই শালা তুই জেলখানা এসে বন্দি আছিস, তুই গেস্ট হাউসে না, বুঝতে পেরেছিস? ভাই জেলখানাতেও কয়েল থাকে। ভাই আমি তো কখনো যাইনি, আমি জানি না। আমি গেছি ভাই, আমি জানি জেলখানাতে কয়েল দেয়। রে খুদা রে, আমি কাক নিয়ে বসে আসলাম, সারা তুই তো সোনার টুকরা চাওয়াল রে, জেল থেকে ঘুরে আসিস না? বুঝতেছি তোর একটা সম্মান না দিলে তো হয় না রে। এটা কি জানিস? এসিআই 800 মিলি, একবার মারলি পরে 10 গ্রামের মশা নাই হয়ে যায়। ভাই একটু ওয়াশরুমে যাবো। এটা কি রে, কনে যাচ্ছিস? সেটা কি জায়গা? ভাই প্রকৃতির ডাক ইগনোর করবো কেমনে? ও হাগু করবি? শালা তুই ইংরেজিতে কথা করছো, আমি তো বুঝিনি। একটা দাঁড়া, গাড়ি করে তুই জায়গাটা আবার অবশ্যই করে দিবি না, পরে আবার আমারই পরিষ্কার করতে হবে ভাই।
আজকে থেকে ওর খাওয়া দাওয়া পানি সব বন্ধ, তাহলে পরে ওর হাগামতো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আপনি হঠাৎ যেন আসলেন কিসের জন্য? আমি না আসতে পারছি তো পালাই তো শালা। জি স্যার, আপনি ঠিক কথা কইছেন। কিভাবে পালালো সে? স্যার তাকে বিশ্বাস করে আমি হাগ করতে নিয়ে গেছি, কিন্তু শালা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শালা বিশ্বাসঘাতই দিন তোরা। তুই জানিস তুই কি করেছিস? আরেকবার পালানোর চেষ্টা করলি পারে তাহলে মারে ফেলবে একদম। সাবধানে রাখিস। হ্যালো, হ্যালো, কই আপনি? কখন আসবেন? আজকে রাতে আমি আসবো না। আসবেন না? খাইছিস কিছু? খাওয়াছিলাম। তুই খাতে পারিস কিন্তু হাঁটতে পারবি না, খাবি? হ্যাঁ খাবি না? তাহলে ভালো, খাওয়ার দরকার নেই, থাক। স্যার, এই ভেন্ডির চাউলটা আটকে রেখে তো বিপদে পড়লাম। কারণ তো সার হয়তো আমাকে পাহারা দিতে হবে। সমস্যা নেই, তুই বাড়ি চলে যা, আমি পাহারা দিচ্ছি। কারণ তোর ভাবিরে আমি অলরেডি বলে দিয়েছি আজকে বাসায় ফিরবো না। কিসের জন্য? আরে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার দিকে ঠিক মতো তাকায় না, ভালোবাসা তো দূরের কথা, তো বাসায় গিয়ে আমি কি করব? কিন্তু স্যার, আপনি আজকে বাসায় যান, আমি এমন একটা কাজ করে দেবো যেন আপনি ঘরে ঢোকার সাথে সাথে ভাগে আপনার জড়াই ধরে। সেটা সম্ভব না। তো যান, দেখেন একটু পর টের পাবেন না, আপনার ফোন ধরে নে। বুঝতে পেরেছেন, আমি আমার কাজটা করতে যাই, দেখেন একটু ওয়েট করেন। ঠিক আছে। হ্যালো, 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 আপনি কি সত্যি সত্যি আসবেন না? আরে আমি ব্যস্ত আছি একটা কাজে, আমি বাসায় আসতে পারবো না। আসতে হবে? না না। হ্যালো, কি হয়েছে? জমা তুমি এরকম কাঁদতেছো কি জন্য? আপনি আমাকে কেন বলছেন যে আপনি রাত্রে আসবেন না? আরে আমার কাজ ছিল, কেন কোনো জরুরি দরকার? আপনি আপনি ঘর থেকে কোথাও যান না, হ্যাঁ? আপনি ঘরেই থাকেন, হ্যাঁ? কেন, সমস্যা কি? কিছু হয়েছে? না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছো তো? খাওয়া দাওয়া করেছো রাত্রে? আমি খাই আসছি, আমি আর কিছু খাবো না। কি কি দেখো ওইদিকে? ভূত। ভূত? যান না, যান না। আরে দেখি না, আমি আছি না, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে? এ কি রে, দেখ দেখ। জবা, জবা, এই জবা, জবা।
কি জ্বরে তো কাঁপুড়ে যাচ্ছে জবা। হ্যালো রতন, আরে তোর ভাবির জ্বর আইছে। হ্যাঁ জলদি করে ডাক্তার নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়, জলদি জলদি। হ্যালো, আরে কি করতে আমারে ফোন দিছিস? তুই রতনকে ফোন দে। হ্যাঁ সব রতন দেখে, ঠিক আছে। জবা, এই জবা, চা করতে পারবা? চা করে নিয়ে আসো এক কাপ। বাজান কেমন আছো? আছি, আমি ভালো আছি। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আছি। তুমি মুখে ভালো বললে হবে বাজান, তুমি যে ভালো নাই সেটা আমি জানি। আমি না শুধু, সারা গ্রামের মানুষ জানে তুমি ভালো নাই। জবা কদর বুঝলো না, একটা সোনার টুকরা পোলা পাইছে, ও বুঝতেছে না। আমরা রাজি আছি বাজান। আপনারা রাজি আছেন মানে? বুঝলাম না। না কইছিলাম আসলে তুমি এরকম বউয়ের আদর ভালোবাসা ছাড়া আর কতদিন থাকবা। আমার মায়ের তোমার কাছে বিয়ে দিতে চাই। তোমার একটা বিয়ে হয়েছে, এটা কোনো সমস্যা না, আমাদের কোনো প্রবলেম নাই। তোমারে আমরা জামাই আদরে রাখবো। দেখেন চাষি, আমি বিবাহিত, আমি একদম কলেমা পরে জওয়ারে বিয়ে করেছি। বিয়ে করে শুধু ঘরে আনিনি, সে আমার মনে স্থান করে নিচ্ছে। জবা আমারে ভালোবাসে না ঠিক আছে, কিন্তু আমি তো জবারে ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব। আপনি এখন আসতে পারেন। বাজান আর একবার একটু চিন্তা করে দেখলে ভালো হইতো না? হ্যালো, আরে বারবার ফোন দিতেছিস কেন? হ্যাঁ রতনকে ফোন দে, হিসাব সেই দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিরে আসিফ কানে? স্যার শালা আমাকে বলদ বানায় চলে গেছে স্যার। কিরামটা লাগে, তুই তো একটা বলদি। কদিন আগে ভাগতেছিল ছেলেটা, আমি ধরে নিয়ে আসছি। আবার কিভাবে পালাইছে চোখে চোখে রাখবি না? একটা কাজ তোরে দিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। মনটা চাইতেছে তোরে মারতে মারতে আমি একদম মারে ফেলি। মারি ফেলুন স্যার, আমার নিজেরই আর বাঁচবার ইচ্ছে করতেছে না স্যার, নিজের উপর বিরক্ত স্যার। তাহলে পরে একটা কাজ করেন, একটা চাবুক এনে দেন স্যার, নিজেকে অমরস্থানি মনে করে নিজেকে নিজে পিটাই স্যার। হয়েছে, আর ইমোশনাল হওয়া লাগবি না। স্যার আপনি না এখন কিসের জন্য? আপনি বাড়ি যান। বাড়িতে যাবো মানে? আসিফটা খোঁজা লাগবি না? স্যার আসিফ তো এখন ভাবির কাছেই যাবার পারে, আর বাড়ি দিতে ভাবি একলা স্যার। ওরে এই হারামিটা এখন আমার বোর কাছে যাবে, আমার তো বাড়ি যাওয়া দরকার। জবা, 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 জবা। কি হয়েছে?
সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. জবা তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, তোমার ব্যাগ কই? তুমি ব্যাগ আনো নাই না, কেন? তোমার জামার তো অনেক টাকা, তুমি কয়েক লাখ টাকা আনতা, অন্তত তোমার কাবিনের টাকাটা আনতা, ওইটা তো তোমার হক। আমি কোনো টাকা পয়সা স্বর্ণ গয়না আনি নাই, কারণ আমি তোমার সাথে পালাইতে পারুম না। কেন তুমি আমার লগে যাবা না কেন? দেখো জবা, তুমি আমারে ভালোবাসো, আমিও তো তোমারে ভালোবাসি। আমগো দুজনের ভাইগা গিয়া বিয়া কইরা নতুন করে সংসার করণের কথা ছিল। ও বুঝছি, তুমি আমার উপর রাগ করছো না। বিশ্বাস করো, আমি অনেকদিন আগে এই গ্রামে আসছিলাম, কিন্তু তোমার জামাই আর তার সাগরেদ আমারে আটকে রাখছিল। আমার কাছ থেকে ফোন নিয়ে তোমার উল্টোপাল্টা মেসেজ দিছে, আরো অনেক কিছু করছে, সেগুলো পরে কমুনে। তুমি এক কাজ করো, এখন ঘরের মধ্যে যাবা, যায় টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সবকিছু নিয়ে আমার লগে চলো। না, আমি যাবো না, কারণ তুমি একটা লোভী। তুমি তো আমারে নিতে আসো নাই, তুমি আইছো আমার বরের টাকা পয়সা নিতে। বিয়ের আগের থেকে বিয়ের পর পর্যন্ত তোমারে আমি কতবার চেষ্টা করছি বলার যে আমার এসে নিয়ে যাও, আমার এসে নিয়ে যাও, যে তুমি অনেক অজুহাত দেখাইছো, তুমি আমারে নিতে আসো নাই। আর এখন কেন আইছো? জবা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। দেখো, আমার বিয়ে হয়ে গেছে আসিফ, কলিমা পইরা মুরব্বীদের সাক্ষী রেখে আমি বিয়ে করছি। আমি আমার স্বামীর রেখা কোথাও যাইতে পারবো না। তাইলে এই সব নাটকের কি মানে ছিল? হ্যাঁ, তোমার বিয়া হইছে যাই নাও তো আমি তোমারে নিতে আসছিলাম। মানতেছি যে আমি প্রথমে আসতে চাই নাই, কারণ আমার আব্বা আম্মা আমারে বারবার নিষেধ করছে। তারা চাই নাই যে আমি কোনো বিবাহিত মাইয়ারে আমার ঘরে তুলি। তারপরেও তো আমি আসছিলাম। আমি আসার পরে তোমার জামাই আর তার সাগরেদ আমারে আটকায় রাখছে, আমারে টর্চার করছে। এতদিন অফিস যাই নাই দেখে আমার যে চাকরি ছিল ওইটাও চলে গেছে। জবা, আমার তো একুল ওকুল দুই কুলি গেল। ইউ হ্যাভ টু পে ফর ইট। তুমি এখন আমারে ক্ষতিপূরণ দিবা। যাও যাও, তোমার জামাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে আমারে দাও, নইলে আমি তোমার জামাইরে মিথ্যা মিথ্যা বানায় কমু যে তোমার লগে আমার গভীর সম্পর্ক ছিল। আর আমার কাছে কিন্তু তোমার স্ক্রিনশট, ছবি আর ভিডিও আছে। তুমি যাইবা কিনা কও? আমি যাবো না। যাইতেই হইব, আসো। শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমার বউ কি বলেছে শুনতে পাচ্ছি? তোর জাতি বলছে না, সে আমারে ছাড়ে যাবে না। তুই যা এখান থেকে, যা, তাহলে কিন্তু আবার আটকে রাখবো একদম। দেখছো দেখছো, নিজের মুখে স্বীকার করছে যে আমার আটকায় রাখছিল। কেন আটকে রাখছিল? আমার জন্য, আমারে পাওয়ার জন্য লোকটা অনেক চেষ্টা করছে। তার চেষ্টার তো একটা দাম আছে। আসিফ, আমি তোমার লগে যাইতে পারুম না, তুমি এখান থেকে যাও। আমিও দেখানি তোরা কেমনে সুখে সংসার করিস। বুলবুল, আমি সরি, আমি তোমার লগে অনেক অন্যায় করে ফেলাইছি। দেখো জবা, তুমি আমার মাইনে নিছো, তাতে আমি খুশি। আমার আর কিছু চাওয়ার নেই। জবা, তোমার আমি ভালোবাসি। তুমি চেষ্টা করে দেখো, তুমি আমাকে ভালোবাসতে পারবা। আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ।